প্রিয় দর্শক, যেখান থেকে দেখছিলেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম ও মোবারকবাদ। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কোথায় জানেন? এটি আমারই আসলে একটি বাগান। আর আমার আশেপাশে যেগুলো দেখছেন, এটা কিন্তু আদা। আপনারা অনেকেই কি মনে করছেন জানি না, এটা বস্তায় আদা চাষ পদ্ধতি। আমি যদি দেখাই, এখানে কিন্তু 300+ বস্তা আছে, যার ভিতরে আমি আদা লাগাইছিলাম। সেটার গাছের সাইজ যদি দেখেন, অনেক এক হাতের বেশি, 1.5 হাত পরিমাণে কিন্তু উঁচা। তবে ছত্রাক এবং ব্যাকটেরিয়ায় প্রচুর পরিমাণে অ্যাটাক করেছিল, যার অন্যতম কারণ হলো এবছরে কিন্তু বৃষ্টির পরিমাণ খুবই বেশি। আপনারা জেনে থাকবেন। এই যে দুই সাইড দিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন, মাঝখান দিয়ে কিন্তু এটা কিন্তু চলাচলের রাস্তা। অনেক দিন আগাছা পরিষ্কার করা হয়নি, যার কারণে আসলে আগাছার পরিমাণটা একটু বেশি হয়ে গেছে। দুই পাশ দিয়ে দেখতে পাচ্ছেন কিন্তু আদার যে গাছের যে সারি, মোটামুটি কিন্তু একটা ভালো পর্যায়ে আছে গাছগুলো। তবে ব্যাকটেরিয়া এবং ছত্রাকের আক্রমণ বেশি। একটা আলাদা একটা জিনিস দেখাই আপনাদেরকে, এদিকে আসেন। এই যে এখানে যদি দেখাই, আমি কিন্তু আমার এই বাস্তাটাতে কিন্তু আদা মারা গেছিলো। এই বাস্তাতে আদা মারা যাওয়ার পর আমি এখানে পরীক্ষামূলকভাবে একটা একানি গাছ লাগাই। আপনারা আসলে জেনে থাকবেন, একানি গাছটা কিন্তু মূলত মাছের চার, বিভিন্ন মশলা এবং সুগন্ধির ক্ষেত্রে ব্যবহার করা হয়। এটা পরীক্ষামূলকভাবে আমি একটা বস্তায় লাগাইছিলাম, সেটা দেখলাম মোটামুটি ভালোই। কীরকম ফলাফল সেটা তো তোলার পর জানা যাবে, বস্তায় আসলে একানেও চাষ করা যায় কিনা সেটা পরবর্তী দেখব। এখানে কিন্তু আমার আছে 300+ বস্তা আছে, আরও কিন্তু এটা বাদেও কিন্তু আরও আছে, সেগুলো দেখাবো। আরও অন্য জায়গায় কিন্তু 100 বস্তা আছে, সেটা দেখাবো। আর এক জায়গায় আছে 25 বস্তা, সেটা দেখাবো। যাও যাক। এটা আমার আসলে 100 বস্তার একটা প্রজেক্ট। এটা পরীক্ষামূলকভাবে আমি সর্বপ্রথম করেছিলাম আসলে। সর্বপ্রথম করা, এটার কিন্তু বয়স ওইটা থেকে 1 মাস বেশি। এদিক যদি দেখাই, ওখানে দেখলাম ওইটা কিন্তু 1.5 হাত গাছের পরিমাণ। এখানে কিন্তু 2 হাত প্লাস একটি গাছের উচ্চতা। এখানে কিন্তু 100+ বস্তা আছে। তবে এই যে এখানে কিছু বস্তা, 30 বস্তা মতো, এটাতে ভাইরাসের আক্রমণটা একটু খুবই বেশি। এখানে আমি 100 বস্তা পরীক্ষামূলকভাবে নিজে একদম কিছু জানতামই না। তা করার পরে আমি উপজেলা কর্মকর্তা সাথে পরামর্শ করি, তিনি আমাকে পরামর্শ দেন এবং 350 বস্তার একটি প্রজেক্ট দেন, যেটা আমি পূর্বে দেখিয়েছি। এবং এইটা ছাড়াও কিন্তু আমি আমার ঘরের বারান্দায় কিন্তু আরও 25 বস্তা আছে, সেটাও দেখাবো। যাওয়া যাক সেটার দিকে। আমার একদম যদি ঘরের বারান্দায় দেখাই, এখানে কিন্তু 20 থেকে 25 বস্তা আছে। এখানে দেখেন কিন্তু কী সুন্দর পরিমাণে গাছ হয়েছে। সাথে কিন্তু এই গাছটি দেখতে পাচ্ছেন, আসলে এটার ছায়া অনেকটা ক্ষতিগ্রস্ত করছে। এটা আসলে নেওয়া গাছ, অনেকটা বিলুপ্তির পথে দেখা যায় না। তবে এখন বর্তমানে কিন্তু 12 মাসি বা হাইব্রিড যে নেওয়া, সেটা কিন্তু আসলে চাষ করা হয়। এটা কিন্তু আমাদের দেশীয়, আসলে হাইব্রিড না। তো এ পর্যন্তই ছিল আমি আমার আদা চাষের যে বিষয়টি সবার সামনে উপস্থাপন করলাম। এবছরে আসলে বৃষ্টির কারণেই ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃষ্টি যদি না হয় সেক্ষেত্রে কিন্তু অনেক ভালো ফল আশা করা যায়। তো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সুরক্ষিত থাকুন, নিজের খেয়াল রাখুন। আল্লাহ হাফিজ।